অনেক গুরুত্বপূর্ণ কথা রাখলেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা এটিএম আজম খান। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, আর কাল বিলম্ব নয়, পূর্বরাঙ্গা বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাসান আল মামুন আল কুষ্টিয়া, প্রভাষক সম্মেলনী ফাজিল ডিগ্রি মাদ্রাসা যশোর সদর। সম্মানিত আলোচককে আলোচনা রাখার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জানো, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে সেয়েছে দেশ। শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে সেয়েছে দেশ। তবুও কেন যে মেহেরবান, কোরআনের শেষ সমাজ করুণা দান। তবুও কেন যে মেহেরবান, কোরআনের শেষ সমাজ করুণা দান। কি অপরাধ হয় আমাদের কর নির্দেশ, কি অপরাধ হয় আমাদের কর নির্দেশ। শহীদে শহীদে জনপদ শেষ, লহুতে লহুতে সেয়েছে দেশ। তাহলে কি মালিকের খুন বিফলে বিপথে গিয়েছে রে। সাব্বিরের মা অকরণ কি
শরীরের মা অকারণ কি কলিজা বিলিয়ে দিয়েছে না 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 তা হতে পারে না হতে পারে না শহীদের প্রাণ চির অম্লান চির নিশেষ শহীদের প্রাণ চির অম্লান চির নিশেষ শহীদে শহীদে জনপদ শেষ লোহতে লোহতে সেয়েছে দেশ ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده ইসলামের পূর্ণভূমি শহীদের রক্তস্নাত ময়দান পূর্ব নাগদহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে সামাজিক কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শতভাজন সাহেব সতর আজকের মাহফিলের মুহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত শহীদি কাফেলা মুক্তিকামী তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামীর 2 নম্বর পার ইউনিয়নের সংগ্রামী আমির জনাব হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রাক্তন অধ্যক্ষ ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্নেল আব্দুল বাতিন সাহেব আল্লাহ তার গোলামকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে আজকের এই মাহফিলকে প্রাণবন্ত করছেন ইসলামী আন্দোলনের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক দিন কায়েমের নির্ভীক সৈনিক সিংহ পুরুষ জনপ্রিয় জননন্দিত জননেতা এ জনপদের অগণন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা এটিএম আজম খান আমরা আল্লাহর দরবারে আমাদের প্রিয় দায়িত্বশীলের জন্য কলিজা ভরে দোয়া করছি এই জনপদে ইসলামের পুনর্জাগরণের জন্য এদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রদ্ধাভাজন রাহবারের যে ধরনের ইমানি দৃঢ়তা ইলমি যোগ্যতা শারীরিক সুস্থতা সাহসিকতা দূরদর্শিতা প্রজ্ঞা হিকমত প্রয়োজন আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জননেতা এটিএম আজম খান ভাইকে সবটুকু দান করো। অনেক দিন ধরে তিনি অসুস্থ। আমি যখন টেপা মধুপুর এসেছিলাম 14 অক্টোবর সেখানেও ভাইয়ের জন্য দোয়া করেছিলাম। অসুস্থতার কারণে ভাই যেতে পারেন নাই। আজকে অসুস্থ শরীর নিয়ে এসেছেন। আগস্ট বিপ্লবের পরে দায়িত্বশীলদের তো দম ফেলার সময় নেই। সকাল থেকে নিয়ে সারাদিনই দিনের ঝান্ডা হাতে ময়দানে ছুটতে হচ্ছে। এই জন্য সুস্থতা বড় প্রয়োজন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়ার সব ডাক্তাররা যেখানে ব্যর্থ সেখানে তুমি সফল। এই ময়দানে আন্দোলনের এই গুরু দায়িত্ব পালন করার জন্য যে ধরনের শারীরিক সুস্থতা দরকার, আল্লাহ তুমি আমাদের ভাইকে আমাদের দায়িত্বশীলকে সেই সুস্থতার নিয়ামত দান করো। মঞ্চ উপস্থিত আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদের নিয়ে সংগঠিত সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের রংপুর জেলার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় দায়িত্বশীল মাওলানা আনোয়ারুল ইসলাম, সমন্বয়ভূমিষ্ঠ তৌহিদি জনতার একাংশ পদ্মার অন্তরে অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী সকলকে আবার আমি আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান রবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি ভয় সংখ্যাহীন চিত্তে স্বাধীন উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা বলা এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে বাজার ঘাটে লোকদানি ঘোরাফেরা করছে, বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে। কত মানুষ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমিয়ে আছে। কত মানুষ আহত অসুস্থ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যন্ত্রণা মৃত্যু সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি মাহফিল কবুল করেছেন। এজন্য মনিবের দরবারে সবটুকুন আবেগ দিয়ে শুকরিয়া আদায় করছি, সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনানায়ক, লঞ্চিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববর্ণ রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুত ভাই নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে বিশ্ব নবী এমন একটি বর্বর সভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে আগমন করেছিলেন, যে সমাজের মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত খবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জান মালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল, এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে প্রিয় নবীর শুভাগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকার প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ জিহাদের মাধ্যমে নবীজি আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি সমাজ, একটি রাষ্ট্র উপহার দিলেন, যে সমাজের মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, ওই সমাজে আর যাকাত নিয়ামত লোক খুঁজে পাওয়া গেল না। ঘোষণা করা হলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা বিছিয়ে দাও, ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা মানুষ তোমরা থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন ভুক্ত না থাকে। যে সমাজে এই লোকেরা কন্যা সন্তান হলেও কল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, ওই সমাজে নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলো মায়ের পদতলে সন্তানের বেহেশত। যে সমাজের মানুষগুলো মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে ভালোবাসত, সেই সমাজে একজন ভাই আর একজন ভাইয়ের নিরাপত্তার অতন্ত্র প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত, উৎসর্গিত হলো খুন ঝরা হুদের ময়দানে বিশ্ব নবীর দান্দান মুবারক। পৃথিবীর মঞ্চ থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খোবাইব, আমির হামজার তরতাজা প্রাণ। বাংলাদেশের এই প্রান্তরে বসে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালাম টুকুন রাসূলের রওজায় পৌঁছে দেবেন। সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় ভাই সাহেব, আমি আসলে শারীরিকভাবে খুবই অসুস্থ। আমি আমার মতলব ভাইকে অনুরোধ করেছিলাম যে আমার খুবই কষ্ট হবে আসতে, তারপর ভাই সর্বোচ্চ অনুরোধ করেছেন। ভাই একজন দায়িত্বশীল, তার অনুরোধ আমি না করতে পারি নাই, কষ্ট করে হলেও এসেছি। আজকে খুব ভালো লাগছে যে আমি অনেকগুলো দায়িত্বশীলকে একসাথে মঞ্চে পেয়েছি। আমি সম্ভবত রংপুরে প্রথম এসেছিলাম নেকুরা মাদ্রাসায়, তখন আমার ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ওখানে। আলহামদুলিল্লাহ, ছাত্র জীবন শেষ করে প্রথম সফর রংপুরে ভাইয়ের মাদ্রাসায়। তারপরে তো অনেক আশা হয়েছে মাঝখানে। ভাইরা আমার,
রাত গভীর হতে চলেছে, ভূমিকাতে কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। ভাইরা আমার, ইসলামের উপরে জুলুম নির্যাতনের মাত্রা যত বেড়ে যায়, ইসলামের বিজয় তত বেশি ত্বরান্বিত হয়। রাত যত গভীর হয়, প্রভাতের সূর্য তত নিকটবর্তী হয়। দেখেন, ফিরআউন যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হল, ফিরআউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সেই স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফিরআউন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সে স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হল, জাতিকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলল। এই লেডি ফিরআউনরা ক্ষমতায় যাওয়ার পরে একই চরিত্র অবলম্বন করেছিল। তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা এক নায়কতন্ত্র কায়েম করলো, জাতিকে ভাগ করে ফেললো, স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি। যারা ইসলাম চায়, যারা কোরআনের সমাজ চায়, যারা ইসলাম চর্চা করেন, এই মানুষগুলোকে তারা স্বাধীনতা বিরোধী হিসাবে জাতির কাছে আখ্যায়িত করার জন্য চেষ্টা করলো। ফিরআউন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে একটা দলকে টার্গেট করে জুলুম নির্যাতন আর অত্যাচারের ইষ্টি প্রহার চালিয়েছিল, একটা দলকে দুর্বল করে রেখেছিল। এই লেডি ফিরআউনরাও ক্ষমতায় যাওয়ার পরে এদেশে যারা ইসলাম চেয়েছে, ইসলামপন্থীদেরকে দমন করার জন্য সকল প্রকার নির্যাতনের হাতিয়ার তারা ব্যবহার করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, ফিরআউন যে দলটাকে নির্যাতন করে দুর্বল করে রাখলো, আল্লাহ পাক রব্বুল আমিন সিদ্ধান্ত নিলেন ওই দুর্বল দলটাকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করতে। কোরআনে আল্লাহ এভাবেই বর্ণনা করেছেন, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ। ফিরআউন যে দলটাকে নির্যাতন করে দুর্বল করে রাখলো, আল্লাহ বলছে ওই দুর্বল দলটাকে আমি অনুগ্রহের চাদরে আবৃত করতে চাইলাম। আগস্ট বিপ্লবের 2 মাস আগে কুষ্টিয়া মিরপুরে একটা প্রোগ্রাম, আমার জেলা আমির অধ্যাপক আবুল হাশিম ভাই বলছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমি বলবো, তোমরা হতাশ হয়ো না, অচিরেই আল্লাহ আমাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেবেন। আমি পাশেই বসেছিলাম, আমি চিন্তা করলাম আমির সাহেবের মাথা ঠিক আছে তো, এখন আমরা বাড়ি ঘরে ঠিক মতো থাকতে পারি না, উন্মুক্ত পরিবেশে বসে কোরআন হাদিসের কথা বলতে পারি না, আর উনি বিজয়ের স্বপ্ন দেখছেন। ভাইরা আমার, কোরআনের এই আয়াত পড়তে গিয়ে দেখলাম আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছেন, আমি দুর্বল দলটাকে অনুগ্রহ করতে চাইলাম, ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি নেতৃত্বের আসনে বসাতে চাইলাম। আগস্টের 5 তারিখের আগে ইসলামী আন্দোলনের নেতারা যে পুলিশের ভয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া মোবাইল বন্ধ করে আত্মগোপনে ছিল, 5 তারিখের পরে ওই প্রশাসনের ভাইরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে ফোন করে নিরাপত্তা চেয়েছে। আল্লাহ বলছেন, আমি শুধু তাদের নেতৃত্বের আসনে বসাবো না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের ওয়ারিস বানায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওই দুর্বল দলটাকে আমি জমিনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করব। এই সিদ্ধান্ত কার? সেই সিদ্ধান্ত বাস্তবায়নের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আগস্ট বিপ্লব চূড়ান্ত বিজয় নয়, বিপ্লবের পরে সমাবেশ হলো, শুকরানা সমাবেশ হলো, মিছিল হলো। আমি স্পষ্টভাবে বলেছি, ইসলামপন্থীদের এটা চূড়ান্ত বিজয় নয়, বরং এটা বিজয়ের সূচনা মাত্র। আমরা তো চূড়ান্ত বিজয় উদযাপন করব ওই দিন, যেদিন বাংলার সমুদ্র ভূখণ্ড থেকে মানবরচিত মতাদর্শের অগ্রাসকে নস্যাৎ করে আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব নেই, শুধু
করতে পারবো। আমরা চূড়ান্ত বিজয় উদযাপন করবো ওই দিন যেদিন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই বিজয়ের প্রেক্ষাপট আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই জন্য এখন শুধু ওয়াজ শুনে সময় নষ্ট করলে হবে না। গট্টালিকায় গা ভাসিয়ে পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করে কোরআনের রাস পাওয়া যাবে না। এজন্য প্রত্যেকটা মুমিন ইমানের দাবিদার মুসলমানদেরকে প্রত্যয়নিত্য শপথ নিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, ইসলামের পক্ষে গণজাগরণ তৈরি করতে হবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। জান্নাতে যাওয়ার স্বপ্ন আপনাদের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। জান্নাতে যাওয়ার স্বপ্ন লালন করেই আমরা মাহফিলে বসেছি। এখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে ইবাদত এর পাশাপাশি খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। খুব ভালো করে বোঝেন, শুধু ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না যদি ওই ইবাদতের ভিতরে খেলাফত না থাকে। ভাই, জীবন পরিবর্তনের জন্য একটা আলোচনাই যথেষ্ট। দল মত নির্বিশেষে সবাই আমরা এখানে জান্নাতে যাওয়ার স্বপ্ন লালন করে বসে আছি। আমি জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন স্পেসিফিক আমাদের খেলাফতের দায়িত্ব দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। এই বক্তব্য কার? আল্লাহর খলিফা কারা? আল্লাহর খলিফা হলো আদমের সন্তানেরা। শুধু ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না যদি ওই ইবাদতের ভিতরে খেলাফত না থাকে। ইবাদত কি আর খেলাফত কি এটা বুঝতে হবে। সকল শিক্ষকই মানুষ, সকল মানুষ শিক্ষক নয়। ভালো করে বোঝেন। সকল মহিলা স্ত্রী, সব মহিলা স্ত্রী নয়। সকল আমলি ইবাদত, কিন্তু সকল ইবাদত খেলাফত নয়। ভালো করে বোঝেন। সকল শিক্ষকই মানুষ, তো সব মানুষ শিক্ষক। তাহলে শিক্ষক কি? সমাজের আলাদা কিছু মানুষ। মানুষটা হলো আম আর শিক্ষক হলো খাস। ইবাদত হলো আম, খেলাফত হলো খাস। ইবাদত হলো আল্লাহ যা বলেছে তা করা, যা নিষেধ করেছে তা না করা। আর খেলাফত হলো আল্লাহ যা বলেছে তা করানো, যা নিষেধ করেছে তা বন্ধ করে দেওয়া। হুকুম মানা, নিষেধ ছাড়া। আমি একেবারে সংক্ষিপ্ত সময় বোঝাচ্ছি যেহেতু রাত বেশি হয়ে গেছে। হুকুম মানা, নিষেধ ছাড়া ইবাদত। আর হুকুম মানানো, নিষেধ ছাড়ানো, এটা হলো খেলাফত। যেমন আল্লাহ বলেছে সালাত কায়েম করো। এখন মসজিদে আযান হলো, আমি নামাজে গেলাম, এটা কি? ইবাদত। এটা কি? আল্লাহ বলেছে সুদ ছেড়ে দাও। আল্লাহর এই কথা শুনে আমি সুদের সাথে সম্পর্ক রাখলাম না, এটা কি হলো? ইবাদত। আর খেলাফত হলো আল্লাহ বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমি তো নামাজে গেলাম, আর যে সমস্ত মুসলমানরা নামাজ না পড়ে চায়ের দোকানে বসে আছে তাদেরকে নামাজে ঢুকানো হলো খেলাফত। এখন আমি তো সুদ খাই না,
আমি ইবাদতকারী। এখন সুদের আইন লাইসেন্স আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাংলাদেশের ঘরে ঘরে সুদের কালো ছায়া বিস্তার করেছে। ভাইরা আমার, সুদ আমি খাই না, এটা হলো ইবাদত। আর সুদের লাইসেন্স বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো খেলাফত। আমাদের দেশে ইবাদত আছে, খেলাফত না। শুধু ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না, স্পষ্ট কথা। কারণ আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই ইবাদত করে, কিন্তু আল্লাহ কাউকে জান্নাত দিবে না। জান্নাত শুধুমাত্র খেলাফতের দায়িত্ব পালনকারী ইমানদারদের জন্য। ভাই ভালো করে শোনেন, জান্নাত শুধু মানুষের জন্য। জান্নাতে মানুষ ছাড়া আর কেউ যেতে পারবে না। জিনেরাও জান্নাত পাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হায়াতুল জিন্নাহ একটা বই লিখেছেন। এখানে তিনি মত পেশ করেছেন জিনরা জান্নাত পাবে না। তবে সাহাবায়ে কেরামের ভিতরে এই ব্যাপারে ইখতিলাফ আছে, ব্যাপক ইখতিলাফ। একজন সাহাবী বলেছেন জিনরা জান্নাতে যাবে, তবে জান্নাতে যাওয়ার পরে তারা জান্নাতের মাটি হয়ে যাবে। তো জিনরাও তো আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর হুকুম অমান্য করে, এজন্য তাদের জন্য জাহান্নাম আছে। জাহান্নাম জিন আর মানুষের জন্য, ভালো করে বোঝেন। আর জান্নাত শুধু মানুষের জন্য। সুবহানাল্লাহ বলুন না। তো ইবাদত তো আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই ইবাদত করে। আমি দলিল দিচ্ছি, কোরআন থেকে শোনেন। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এরকম করে আল্লাহর বান্দারা, কি হলো তোমাদের? আমি যে ইসলাম তোমাদেরকে দিয়েছি, এই ইসলামের বিধান বাদ দিয়ে সেকুলারিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের কাছে তোমরা কেন ধর্ণা দিচ্ছ? আমার ইসলামের বিধান বাদ দিয়ে কেন ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন তোমরা করছো? কেন জাতীয়তাবাদের পিছনে ছুটছ? কেন সমাজতন্ত্রের পিছনে ছুটছ? অথচ তোমরা কি দেখো না? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা আমি আল্লাহ আইনের কাছে মাথা নত করে দিয়েছে। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব হুকুম মানে কার? আল্লাহর নাফরমানি করার সুযোগ তাদের নাই। এখন আমাদের দেশে শ্রোতারও অভাব নাই, বক্তারও অভাব নাই। কেউ সুরের পাগল, কেউ কিস্সা কাহিনীর পাগল, কেউ গানের পাগল। আমাদের একচুয়ালি কোরআনের পাগল হতে হবে। এক বক্তা ওয়াজ করলো, ইমানদার সাপ, বেঈমান সাপ। কি বিস্ময়কর ব্যাপার। আমি বাড়িতে গেলাম, আমার চাচাতো ভাই আমাকে বলছে তোমরাও ওয়াজ করো। আরে দেখো কি সুন্দর ওয়াজ করছে হুজুর, শুনতেই মন চায়। তখন একটু শোনাও দেখি। ওয়াজ করছে হুজুর, কি সুর, ইমানদার সাপ, বেঈমান সাপ। আমি বললাম তোমার জ্ঞানের ধরন যেমন, বক্তার বক্তৃতাও তেমন। একথা কোরআনের সাথে সম্পূর্ণ সংঘর্ষে। কোন সাপ বেঈমান হবে না, এই সুযোগ তাদেরকে আল্লাহ দেয় না। মানুষ আর জিন ছাড়া যত মাখলুক আছে, তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। ইচ্ছাই অনিচ্ছাই হোক, তারা আল্লাহর আইন মানতে বাধ্য। ভাই, সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হয়, পশ্চিম দিগন্ত অস্তমিত যায়।
কোনদিন কি এর ব্যতিক্রম ঘটেছে? কোনদিন সূর্যের কথা আল্লাহর কাছে বলে নাই আল্লাহ প্রতিদিন আমাদের এক কাম করতে ভালো লাগে না, কিছুদিন পূর্ব দিগন্ত উদিত হব, পশ্চিম দিগন্ত স্তরিত যাব, আবার কিছুদিন পশ্চিম দিগন্ত উদিত হব, পূর্ব দিগন্ত স্তরিত যাব। আমার ভাইরা বলেন তো কোনদিন সূর্য কি কথা বলেছে? আম গাছে কোনদিন জাম ধরে না, জাম গাছে কোনদিন আম ধরে না। ভাইরা আমার, এই যে শীতের মৌসুম, খেজুর গাছ আর সুপারি গাছ পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। খেজুর গাছের বুক কাটলে মিষ্টি রস পাওয়া যাবে, সুপারি গাছের বুকটা কাটতে কাটতে যদি দ্বিখণ্ডিত করে ফেলেন, বলেন তো এক ফোঁটা মিষ্টি রস কি বের হবে? সবাই মানছে কার? কোরআনুল কারীমে আল্লাহ বলছে, শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সপ্ত আকাশ, সপ্ত জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নামে তাসবিহ করছে। ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, দুনিয়ার মানুষেরা তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝতে পারো না। নদী তার কলতানে, পাখিগুলো তার কুহুতানে, পাতাগুলো তার মরমার শব্দে সব আল্লাহর নামের জিকির করতেছে। দুনিয়ার মানুষরা তোমরা তাদের তাসবিহর ভাষা বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলছে, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাতান কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আকাশে যা আছে, জমিনে যা আছে, তোমরা কি দেখো না তারা আল্লাহ তাসবিহ করে? ওই উড়ন্ত পাখিরা, এই আকাশের উড়ন্ত পাখিরা, তারা আল্লাহ তাসবিহ করে। প্রত্যেকে তাদের সালাতের নিয়ম জানে, তারাও সালাত আদায় করে। তাদের সালাতের যে পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিয়েছে, সেই পদ্ধতিতে তারা সালাত আদায় করে। কথা কার? এখন বলেন তো, এই আকাশের উড়ন্ত পাখিরা তারা আল্লাহ তাসবিহ করে, এক সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহ তাসবিহ করছে। এখন এই তাসবিহ পাঠের কারণে আল্লাহ কি তাদের জান্নাত দিবে? আর জোরে বলেন না, বরং কি হবে? আসরের ময়দানে আল্লাহ জুলুমের বিচার করবেন। একটা দুর্বল গরু কি একটা সবার উপরে আঘাত করেছে, আসরের ময়দানে আল্লাহ দুর্বল গরুটাকে সবল বানায় দেবেন আর বললেন, তোমাকে যে কয়টা আঘাত করেছে প্রতিশোধ নিয়ে নাও, প্রতিশোধ নিয়ে নাও। প্রতিশোধের পালা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে, কোন তোরা এখন তোমরা সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখি জালেমেরা ওই দিন বলবে, ইয়ালাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতাম, আল্লাহর কাছে যদি হিসাব দেয়া না রাখতো, কতই না ভালো হতো। ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? কামড়ায় কামড়ায় হাতের গোশত তুলে ফেলবে। এরপরে দেখেন, লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, তারা এক সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না। রাত দিন 24 ঘন্টা তারা আল্লাহর গোলামি করতেছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফাইনিস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারা ওয়া হুম লা ইয়াসমাউন।
তাদের আহার নাই, নিদ্রা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ব্যবসা বাণিজ্য নাই, দিন রাত তারা আল্লাহর গোলামি করতেছে। এক সেকেন্ডের জন্য চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় তারা আল্লাহর নাফরমানি করে না। রংপুরের মুসলমানেরা শোনো, আমার মায়েরা বোনেরা শোনো, আল্লাহ এমন অনেক ফেরেশতা তৈরি করেছে, সৃষ্টি করার পর আল্লাহ বলেছে সেজদায় চলে যাও, আমি হুকুম দেওয়া না পর্যন্ত মাথা উঁচু করবি না। ওই ফেরেশতারা আর নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই, রাত দিন 24 ঘন্টা আল্লাহর সেজদায় পড়ে রয়েছে। এমন অনেক ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, ভাই সাউন্ড একটু বাড়িয়ে দেন। এমন অনেক ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, বলেছে রুকুতে চলে যাও, আমি হুকুম দেওয়া না পর্যন্ত রুকু থেকে উঠবে না। ওই রুকু করতে গিয়ে ফেরেশতার কি কোনো ক্লান্তি আসে? আমরা রাতের বেলা যদি তাহাজ্জুদের নামাজে 10 রাকাত 20 রাকাত নামাজ পড়তে যাই, তন্দ্রা আমাদেরকে স্পর্শ করে, আমাদের শারীরিক ক্লান্তি চলে আসে, কিন্তু এই ফেরেশতার কোনো ক্লান্তি নাই। রাত দিন 24 ঘন্টা আল্লাহর হুকুমের গোলামি করছে। এখন আপনারা বলেন ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দেবে? তো এত গোলামি করলো, এক সেকেন্ডের জন্য নাফরমানি করলো না, ফেরেশতারা জান্নাত পাবে না, তো আপনি শুধু ইবাদত করে কেমনে জান্নাতে যাবেন? তার মানে খেলাফতবিহীন ইবাদত হলো পশু পাখির ইবাদত। যে ইবাদতের ভিতরে খেলাফত কায়েমের চেতনা নাই, ওই ইবাদত হলো পশু পাখির ইবাদত। এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি শুধু ইবাদত করে জান্নাত তোমাকে আল্লাহ দেয়, তাহলে তোমার আগে ফেরেশতাদেরকে জান্নাত দিতে হবে। ফেরেশতাদেরকে আল্লাহ জান্নাত দেবে না কেন? ফেরেশতারা খেলাফতের দায়িত্ব পালন করে না, আর ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই। কিন্তু মানুষের জান্নাত পাওয়ার কারণ হলো দুইটা। একটা হলো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আকল দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মসজিদে আযান হয়, সে ইচ্ছা করলে মসজিদে নামাজে শামিল হতে পারে, আবার ইচ্ছা করলে চার দোকানে বসে গল্প করে সময় কাটাতে পারে। তো ফেরেশতার এই স্বাধীনতা নাই। আর একটা কারণ হলো মানুষ যেমন একদিকে আল্লাহর হুকুম মানে, আর একদিকে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য জানমালের কুরবানি করার চেষ্টা করে। এই দায়িত্ব আল্লাহ মানুষকেই দিয়েছেন, ফেরেশতারও দেয় নাই, জিনদেরও দেয় নাই। এই কারণে জিন্দা জান্নাতে গেলেও জান্নাতের মাটি হয়ে যাবে। এখন বাংলাদেশে 90% মুসলমান বাস করে, 51% মুসলমান যদি আমরা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতাম, এদেশের বুকে ইসলামী খেলাফতকেও ঠেকাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? ওই ইবাদতকারী আল্লাহর গোলাম শোনো, মসজিদে যাচ্ছ, সালাত আদায় করছো, খানায় খাবার গিলাপ ধরে খাচ্ছ, সকাল সন্ধ্যা জিকির করছ, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর বিধান দিয়ে পরিচালিত করার জন্য চেষ্টা করছো না। শুধু ইবাদত করে জান্নাতে যেতে পারবা না। আমি দলিল পেশ করছি কোরআন থেকে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। কি মনে করেছো, কি মনে করেছো? রংপুর পীরগাছার আল্লাহর বান্দা বান্দেরা, কি মনে করেছো আমি কি তোমাদের এমনি এমনি জান্নাত দিয়া দেব? সকাল সন্ধ্যা জিকির করেছো, সকাল সন্ধ্যা জিকির করে বুঝে আমার জান্নাতে চলে যাবা? খানায় খাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে বুঝি আমার জান্নাতে চলে যাবা? মসজিদ মাদ্রাসার খেদমত করে করে বুঝি আমার জান্নাতে চলে যাবা? না বান্দা, না বান্দা, না। তোমার চোখের সামনে আমার কোরআনের বাণী নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাটবে, আমার রাসূলের আদর্শ পদদলিত হবে, আমার দিন পরাধীন অবস্থায় থাকবে। অথচ যারা আমার দিন বিজয়ী করার জন্য, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যারা আমার জমিনে আমার দিন বিজয়ী করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করবে না, খেলাফতের দায়িত্ব যারা পালন
আল্লাহ তাদের এমনি এমনি জান্নাত দেব না। জান্নাতে ঢোকানোর আগে আমি দেখব। কে বলছেন? আরে দেখবেন কে? জান্নাতে ঢোকানোর আগে আমি অবশ্যই দেখে নেব, অবশ্যই জেনে নেব তোমাদের মধ্যে কারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জিহাদ করেছে। জিহাদ হলো খেলাফতের সাথে সম্পর্কিত। খেলাফত কায়েম করতে হলে জিহাদ লাগে। আরে কথা বলেন না। তা আল্লাহ বলছে কারা জিহাদ করেছে। জিহাদটা কেন? আল্লাহ দিন বিজয় করার জন্য, খেলাফত কায়েমের জন্য। দিনের বিজয় বলেন, কোরআনের আইন বলেন, কোরআনের রাজ বলেন, আর খেলাফত বলেন, সবই সমর্থক শব্দ। তার মানে জমিন আল্লাহর, এখানে আইন চলবে স্পষ্ট কথা। আলাহুল খালক ওয়াল আমর। সাবধান জেনে নিও রংপুরের মুসলমানেরা, সৃষ্টি যার, আইন চলবে তার। আমি আপনাদের কাছে জানতে চাই, আকাশের স্রষ্টাকে? জোরে বলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, সিংহ শাবকের ন্যায় গর্জন করে বলতে হবে, আকাশ জমিনের মালিক কে? গ্রহ নক্ষত্র তারকারাজি সৃষ্টি করেছে কে? সৃষ্টি যার, আইন চলবে। চাকরি যার, বেতন তার, বিয়ে যার, বউ তার, বাড়ি যার, মাতবাড়ি তার। ভাইরা আমার, মালিক যিনি, আইন দেবেন তিনি। মালিককে? কে মালিক? আওয়াজ দেওয়া হবে, কে মালিক? কুল কুল, নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক। রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্ব যার, আইন চলবে তার। চলছে কার? ব্রিটেন, আমেরিকা। চলছে মানুষের। এই মানুষের আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জিম্মাদারি দায়িত্ব দিয়ে আল্লাহ তোমাকে খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার কাজ কি তুমি তাই তো জানো না। আরে কপাল পোড়া মুসলমান, ও নামাজি, তুমি নামাজ পড়ছো, লক্ষ লক্ষ মানুষ নামাজ থেকে গাফেল। ও জিকিরকারী, তুমি সকাল সন্ধ্যা জিকির করছো, অথচ কুফরি শক্তি তোমার আল্লাহ যে মদ হারাম করেছে, সেই মদের লাইসেন্স দিয়ে তোমার আল্লাহ নিষিদ্ধ মদকে হালাল করে দিয়েছে। ও হাজী সাহেব, খানায় কাবার গিলাফ ধরে কাঁদছ, তোমার আল্লাহ যে সুদ হারাম করেছে, ওই কুফরি শক্তি সেই সুদের লাইসেন্স দিয়ে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে। ও জিকিরকারী, তুমি জিকির করছো, মসজিদের কোণে বসে তোমার রব যে জিনা হারাম করেছে, সেই জিনার লাইসেন্স দিয়ে ও বাংলাদেশের জেলায় জেলায় পতিতালয় খুলে দিয়েছে। তুমি এগুলো দেখো না? ভাই শোনেন, শোনেন, কোরআনুল কারীমে 3 জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছেন। সূরা আলে ইমরান 142, সূরা তাওবা আম হাসিবতুম আন তুতরাকু। এই আল্লাহর বান্দা, কি মনে করেছো আমি কি তোমাকে এমনি ছেড়ে দেব? তুমি হজ করে এসেছো, এই জন্য বুঝি আমি তোমাকে ছেড়ে দেব? তুমি মসজিদের সভাপতি, এই জন্য বুঝি আমি তোমাকে ছেড়ে দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি তোমাকে জান্নাতে ঢোকানোর আগে আমি দেখব তুমি আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদ করেছো। এটা আমার কথা না, আল্লাহর কথা। আচ্ছা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, কেউ আপনার নামে মামলা দেবে? জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ একেবারে জামাতের সাথে সামনের কাতারে পড়েন, এই জন্য কি আপনার নামে মামলা হবে? আপনি সকাল সন্ধ্যা জিকির করেন, এই জন্য কি আপনাকে চাকরি থেকে সাসপেন্ড করবে? আপনি একবার না 10 বার হজ করে এসেছেন, এই জন্য কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে? কিন্তু আপনি যদি বলেন জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহ, আল্লাহ আইন ছাড়া কারো আইন মানতে রাজি,
বলবে লোকটা ধর্মের নামে রাজনীতি করে, তখন জেল জরিমানা মামলা হামলা আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে তুমি জান্নাতে যেতে চাচ্ছ, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। অথচ ইতিপূর্বে যত নবী এবং তার সাথীরা জান্নাতে যার এই রক্ত বীজের পথে জীবন পরিচালিত করেছে, তাদের উপরে এমন জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, জমিন প্রকম্পিত হয়েছে। তারা আত্মনাদ করে করে আল্লাহকে বলেছে মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তো নামাজ পড়লে তো মায়ের খাওয়ার কথা না, রোজা রাখলে তো মায়ের খাওয়ার কথা না। তারা মায়ের খেলো কেন? তাদের উপরে জুলুম নির্যাতন আসলে কেন? এ ভাই, তোমার রাসূল যদি খানায় কাবার মধ্যে বসে শুধু সালাত আদায় করতো আর জিকির করতো, আবু জাহেল বলতো মুহাম্মদ যদি এসি লাগে আমারে বলো, এসিটা আমি লাগাইয়া দেব। এখনো যদি আমরা শুধু মসজিদ মাদ্রাসার ওয়াজ নসিহত দিয়ে থাকতাম, তো এই জমিনে আমাদের শত্রু থাকতো না। আল্লামা সাঈদী যদি খানকা শরীফ ফুলে পীর মুরিদি করত, রংপুরের মুসলমানেরা শোনো, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হতো আল্লামা সাঈদী। শুধু কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে তাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে 13 বছর তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। জেলখানায় 13 বছর বন্দী করে রাখা হলো, চিকিৎসার নামে প্রহসন করে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। আমার ভাইরা, শুধু ইবাদত করে জান্নাতে যেতে চাচ্ছ, ভালো করে শোনেন। আমি একটা হাদিস বলি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা খুতবাতুল হাকামের ভিতরে নিয়ে এসেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আমি ওই সমস্ত আজগবি কিসসা কাহিনী বলতে মোটেও অভ্যস্ত না, ছোট মানুষ, এলেম কালাম নাই। তবে আল্লাহকে বলেছে, আল্লাহ যতদিন কোরআনের ময়দানে রাখো, কোরআন এবং হাদিসের সহি কথাগুলো যেন জাতির মানুষের সামনে বলতে পারো। কে আমারে বাহবা দিল, কে মারহাবা দিল, এটা কে খুশি হলো, কে বেজার হলো, এটা দেখার বিষয় না। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। ভাই, এইদিকে একটা রাস্তা গেছে, এই রাস্তাটা এত ভয়ঙ্কর, বিপজ্জনক। এই রাস্তায় গেলে আমার ভাইয়ের জানও যাবে, মালও যাবে। আমি এটা জানি। আমার ভাই মনের অজান্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তা আমি তাকে কি বলবো? ও ভাই, তুই এই রাস্তায় যাস না, এভাবে বলবো? আমি কি বলবো? কলিজার সবটুকুন আবেগ একত্রিত করে আমি বলবো, আমার ভাই, আমি তোর হাতে ধরি, পায়ে ধরে বলছি, তুই এই রাস্তায় যাস না। ওখানে গেলে তোর জানও যাবে, মালও যাবে। আমি রংপুরের মুসলমানদেরকে বলছি, তোমার হাতে ধরে পায়ে ধরে আমি বলছি, যে দলের কর্মসূচিতে খেলাফত প্রতিষ্ঠার, যে দলের ম্যানিফেস্টোতে খেলাফত প্রতিষ্ঠার কর্মসূচি নাই, যারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, যদি লক্ষ কোটি টাকার মালিকতা তোমাকে বানিয়ে নেয়, তুমি তাদের মিছিলে যাও না। তোমার পা দুইটা জড়িয়ে ধরে বলছো আমি। রাসূলের পবিত্র জবান থেকে হাদিস বলছি, এই যুবকেরা শোনো, তোমার রাসূল বলেছেন যারা মানুষকে জাহিলিয়াতের দিকে রাখবে, মানব রচিত মতাদর্শের দিকে ডাকবে, কার্ল মার্কস লেনিনের আদর্শের দিকে ডাকবে, রুশো মেকাইভেলি ভলটেয়ারের আদর্শের দিকে ডাকবে, যাদের মিছিলে কোরআন থাকবে না, যাদের আন্দোলনে রাসূলের আদর্শ থাকবে না, এই জাহিলিয়াতের আদর্শের দিকে যারা মানুষকে ডাকবে, ফাহামিন জুসা জাহান্নাম, তারা জাহান্নামের খড়ি হবে। ওয়াইনসা ওয়াসাল্লা ওয়াজাহাবা আন্নাহু মুসলিম, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে আমরা কোথায় যাব? কোরআন থেকে বলছি, কোথায় যাবেন? এই কোরআনে তার ঠিকানা আছে না নাই? জোরে বলেন।
সব সমস্যার সমাধান। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আমার আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি মানব মনের যত প্রশ্ন রয়েছে, যত জিজ্ঞাসা রয়েছে, যত সমস্যা মানুষের জীবনে রয়েছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনুল কারীমের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোন মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঘোরাধারের বিপদ সামিতে, ঘোরাধারের অন্ধকারে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। কেবল কোরআন দিতে পারে সমাধান, এ কোরআনকে পালন করো যদি। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আমরা বললাম আল্লাহ আমরা কোথায় যাব? আমরা তো জাহান্নামের খনি হতে চাই না, আমরা তো জাহান্নামের আগুনে পড়তে চাই না। আল্লাহ তুমি আমাদের পথের দিশা বলে দাও। আল্লাহ বলছে শোনো গোলাম, তুমি কোথায় যাবে শোনো, আমি আল্লাহ বলে দিচ্ছি। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। যে দল তোমাকে হকের পথে ডাকে, এ ভাই, যে দল তোমাকে হকের পথে ডাকে, হক হলো কোরআন, হক হলো আল্লাহ, হক হলো রাসূল। কথা বলেন, আল্লাহ রাসূল কোরআনের বাইরে যত আদর্শ আছে সব বাতিল। যারা তোমাকে কোরআনের পথে ডাকে আর কি করে, ও বিহি ইয়াদিলুন, ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করতে চায়। তাহলে যে দল তোমাকে কোরআন দিয়ে ডাকে, কোরআনের আইন দিয়ে বিচার ফায়সালা করতে চায়, তুমি ওই দলের মিছিলে যাবে। সংখ্যা কম হোক আর বেশি হোক এটা দেখার সময় তোমার না। কোরআন আছে দেখানে, আরো জোরে, আল্লাহ রাসূল দেখানে, কোরআন হাদিস নাই দেখানে, ইসলাম নাই দেখানে। আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়ে না করতো, আছে না নাই? কিন্তু আমরা স্লোগান দেব আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। সকল আইন বাতিল করো, ওহির বিধান চালু করো, সকল আইন বাতিল করো, সকল আইন বাতিল করো, আল্লাহর আইন চালু করো, সকল আইন বাতিল করো। আচ্ছা রাগ হয়েছে কাদের কাদের? এই আল্লাহর আইনের কথা বললাম, আল্লাহর আইন প্রতিষ্ঠার চিন্তা তো নাই, আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে নাই, এজন্য তার হৃদয় কাঁদে না। আবার আল্লাহর আইন প্রতিষ্ঠার চিন্তাও নাই। আলেম ওলামারা যখন আল্লাহর আইনের কথা বলে, একদল মুসলমান আছে তারা কই হুজুর ধর্মের নামে রাজনীতি করছে, ওরা শোনার দরকার নাই, উঠে চলে যায়। আমি তাদেরকে বলছি ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। কোরআনের আইনের বিরোধিতা করা তো দূরে থাক, কেউ যদি কোরআনের আইন অপছন্দ করে তার ঈমান এবং আমল দুইটাই বাতিল। আমি যদি দলিল দিতে না পারি জীবনে আর ওয়াজ করব না। কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, এটা বিরোধিতা করা তো অনেক পরের কথা। কেউ যদি কোরআনের আইন অপছন্দ করে, কোন মহিলা
আপনারাও এই দলিলগুলো মসজিদের মেম্বারে বসে শোনাবেন, সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেবেন। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, আয়াত নম্বর 8 এবং 9। আয়াত নম্বর, আরে ভাই, এই কোরআনের অথেন্টিক দলিল, এরপরও যদি মাথার ভিতরে না ঢোকে, আমার করার কিছু নেই। আল্লাহ আমাদের দারোগা করে পাঠাই নাই যে আপনারা পিটাইয়া পিটাইয়া ইসলামের পক্ষে আনবো। والذين كفروا فتعسا لهم وضل أعمالهم। আল্লাহ বলেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি আল্লাহ তাদের সব নেক আমল বাতিল করে দেব। ওদের নামাজ বাতিল, ওদের রোজা বাতিল, ওদের হজ বাতিল, ওদের দান সাদকা বাতিল, ওদের জিকির বাতিল। আমালহুম, বহু বছর সব আমল বাতিল কে করবে? জোরে বলে, কেন আমল বাতিল করবেন? কেন কাফের হবে? পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এই কারণে ওরা কাফের হয়ে যাবে, এই কারণে ওদের সারা জীবনের নেক আমল আমি আল্লাহ বাতিল করে দেব। কারণ হলো ওদের অপরাধ হলো আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের আইন ওদের পছন্দ হয় নাই। কি হয় নাই? কারিহু শব্দের অর্থ কি হুজুর? অপছন্দ করা, বিরোধিতা করে নাই, অপছন্দ করেছে। এখন তো মাজাই কামছা বেঁধে বিরোধিতা করে। একটা দুটো হুজুর ধর সকাল বিকাল নাস্তা কর, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওদের পিঠে লাগাও বাড়ি, আছে না নাই? বিগত 16-17 বছর আমরা যারা কোরআনের আইনের কথা বলেছি, আমাদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঘরে থাকতে দেওয়া হয় নাই, রিমান্ডে নিয়ে হাতের নখে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, চাকরি বাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। ভাইরা আমার, স্পষ্ট কথা, যদি শুধু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো, এই রক্ত বিচ্ছিল পথে আমরা কখনো পা বাড়াতাম না। আমরা কোরআন হাদিস পড়ে বুঝেছি, জেনেছি আল্লাহ আমাদের খলিফা করে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর এই জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহর আইন কি আমাদের দেশে চালু আছে? আর বলে বলেন, আল্লাহর আইনে ভূখণ্ডে যতদিন চালু হবে না, স্পষ্ট কথা, সনপাতিরা আল্লাহর আইনের পক্ষে আমরা স্লোগান দিতেই থাকবো। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাব, বাড়িতে বাড়িতে যাব, শহর নগর বন্দরে আল্লাহর কোরআনের আইনের পক্ষে আমাদের স্লোগান চলতেই থাকবে। কোরআনের আইনের কথা বলার কারণে যদি তোমরা আমাদের জেলখানায় বন্দী করো, হাজারবার জেলখানায় যাওয়ার জন্য তৈরি আছে। কোরআনের আইনের কথা বলার কারণে যদি মেশিন গানের বুলেট দিয়ে বুক সাজরা করে দাও, তোমাদের মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আইনের পক্ষে আমরা স্লোগান দেব। কোরআনের আইনের পক্ষে থাকার কারণে তোমরা যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, আস্তে আস্তে আল্লামা সাঈদী অনুসরণ করে, মাওলানা মতিউর রহমান নিজামী অনুসরণ করে, সাইয়েদ কুতুবকে অনুসরণ করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আস্তে আস্তে জীবনের জয়গান গাইব। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না। রাজি আছেন কিনা? হাত তোলা লাগেগা। জোরে জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম কি হবে? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। হাত বুকের উপরে বাঁধবা না নাভির নিচে বাঁধবা, এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে। আমিন জোরে বলবা না আস্তে বলবা, ইখতিলাফ থাকতে পারে। রফা দাইন করবা কি করবা না, ইখতিলাফ
স্পষ্ট কথা। দিন ইসলাম কি হবে? কায়েম হবে। খালি জিন্দাবাদ না, কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন কায়েম হোক, চাই না যারা কাফের তারা। স্পষ্ট ফতোয়া। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফের যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে তারা। এই কুরআন মুসলমানরা, তোমরা কি কাফের বেঈমান হয়ে মরতে চাও? তোমরা কি তোমাদের জীবনের আমলগুলো বাতিল করতে চাও? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা নিথর হব না, নিস্তব্ধ হব না। ওয়াইম্মা শাহাদা ওয়াইম্মাল ফাতহা, হয় বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে জানমালের কুরবানি করে ইসলামকে বিজয়ী করব, নচেত সে প্রচেষ্টায় জান কুরবানি করে শাহাদাতের নজরানা পেশ করে ইসলামী খেলাফতের ভিত্তি রচনা করব। হয় শাহাদাত নাই খেলাফত। এই যুবকেরা, আল্লাহর নাফরমানি করে তাগুতের গোলামি করে জমিনের উপরে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মাটির নিচে চলে যাওয়া অনেক ভালো। ও পীর, দরবেশ, বুজুর্গ, স্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থেকে যদি মারা যাও, তোমার লাশ থাকবে কবরে, রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। যুবকেরা শোনো, আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে জীবন বিলাতে পারো, শাহাদাতের মর্যাদা লাভ করতে পারো, তোমার লাশ থাকবে বীরগাছার মাটিতে, রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। কিসের ভয় তোমার? আমাদের হারানোর কিছু আছে? দিনের পথে জীবন দেব, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। আমাদের হারানোর কিছু আছে? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ভাইরা আমার শোনেন, দেখেন, আমি মাঝে মাঝে দৃষ্টান্ত দিই। এক সুন্দরী তন্নী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা রমণী নদীর ঘাটে জল ভরে কলসিকাকে বাড়ি ফিরতেছে, আর এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে বলতেছে, আরে মাটির মানুষ নাহি, মাটির কলসি হয়ে ভালো ছিল। সুন্দরী রমণীর কাঙ্কে চড়ে জীবনটা ধন্য করা যেত। এরকম যুবক রংপুরে আছে না নাই? স্কুল কলেজ যখন ছুটি হয়, রাস্তার পাশে একটি মিসকিনের মতো দাঁড়িয়ে হয়, হাতে বালা, গলায় মালা, কানে দুল, মাথায় লম্বা চুল, ছেলে নামে মাঝে মাঝে চিনতে হয় ভুল। আছে না নাই? হ্যাঁ, এরকম এক যুবক বলতেছে, আরে মাটির মানুষ না হয়ে মাটির কলসি হয়ে ভালো ছিল। সুন্দরী রমণীর কাঙ্কে চড়ে জীবন ধন্য করা যেত। যুবকের মনের এই অব্যক্ত বেদনার কথা শুনে মাটির কলস বলতেছে, যুবক, তুমি বলতেছো মাটির মানুষ নাই, মাটির কলসিও ভালো ছিল। সুন্দরী রমণীর কাঙ্কে চড়ে জীবন ধন্য করা যেত। এই সুন্দরী রমণীর কাঙ্কে চড়তে গিয়ে জীবন চলার বাঁকে বাঁকে আমাকে অনেকগুলো পরীক্ষা দেওয়া লেগেছে। যুবক, আমি তো ছিলাম নদীর ঘাটের পাশা মাটি, এই কোমর বেটে বানাইছে আমারই থাকি। কোমর বেটে নদীর ঘাট থেকে কোদাল দিয়ে কাটলো, ঝুড়িতে ভরলো, মাথায় করে নিয়ে গেল, বাড়িতে গিয়ে এমন আসার দিয়ে ফেললো, আমার মাথার হাড় হুড্ডি গুলো নদী চলে গেল। এখানে কি শেষ? এরপরে কোমর বেটার ছেলে, মেয়ে, বউ, নাতি, নাতনি সকলে মিলে শুরু করলো আমার উপরে অকথ্য অবর্ণীয় জুলুম নির্যাতন। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, কেউ লাঠি মারে। কিল, ঘুষি, লাঠি খেয়ে আমার শরীরের হাড় হট্টি গুলো যখন ভেঙে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, আমি যখন মগের মতো তুলতুলে নরম হয়ে গেলাম, তখন আমার সামনে চলে আসলো অন্তত পক্ষে, তখন এই কোমর বেটা আপন মনের মাধুরী মিশিয়ে আমাকে কলসের আকৃতিতে রূপান্তরিত করলো। এখানে কি শেষ? চৈত্র মাসে রোদ জ্বালা দুপুরে সূর্যের দিকে মুখ করে আমার শোয়ায় রাখলো। রোদে পড়ে পড়ে আমার চেহারা যখন শক্ত হয়ে গেল, তখন আমার সামনে চলে আসলো অন্তত পক্ষে বাবা কঠিন কঠিন অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষার আমরা সামনে সম্মুখীন হয়েছিলাম না? অনেক অনেক আলেম ওলামা এই পরীক্ষায় ফেল করেছে, টিকে থাকতে পারি না, বাতিলের সাথে আতাত করেছে। আবার অনেক যুবক রিকশা চালায়, অটো চালায়, জুলুম নির্যাতন দেখে বাতিলের কাছে মাথা নত করে না। আমি এরকম
নজির অসংখ্য দেখাতে পারবো। রিক্সা চালায়, দিনের পথে অটল অবিচল থেকেছে, বাতিলের হুমকিকে পরোয়া করে নাই। অনেক মাদ্রাসার মুহাদ্দিস আবার সারেন্ডার করেছে। কি এরকম নজির আছে না ভাই? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইমান যখন দিয়েছ প্রভু আবু বকরের মতো দান, হেদায়েত যখন দিয়েছ প্রভু ওমরের মতো দান, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। একবার যখন অন্তরকে দ্বীনের পথে এনেছো, আমাদের অন্তরকে আর বক্র করে দিও না। এই দোয়াটা বেশি বেশি করতে হবে। ভাইরা আমার, আগুনের পুড়ে পুড়ে কলস যখন রক্তিম বর্ণ ধারণ করলো, তখন তাকে আগুনের লেলিহান শিকার ভিতর থেকে বের থেকে কুমারবেটা বাজারে নিয়ে গেল। অগ্নি পরীক্ষা দিতে গিয়ে কিছু ফেটে গেল, ফোটা হয়ে গেল। তাদের আর সুন্দর রমণীর কাঙ্ক্ষে চড়া হলো না, বাজারেও যাওয়া হলো না। এখন বাজারে গিয়েও কলস বলতেছে পরীক্ষা দেওয়া লাগলো। সুন্দর রমণীর স্বামী আসলো কড়াই করার জন্য, কানটা ধরেই মারলো দুটো থাপ্পড়। কি ভাই পরীক্ষা করে দেখে না ফাটা ফুটা আছে কিনা? শব্দ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এই কুমার বেটা কাছ থেকে সুন্দর রমণীর স্বামী আমারে কড়াই করে বাড়িতে নিয়ে গেল। এখন এই সুন্দর রমণী আমার কাঙ্ক্ষে নিয়ে নদীর ঘাটে জল ভরে বাড়ি ফিরতেছে। যুবক, তুমি বলতেছ মাটির মানুষ নয়, মাটির কলসি হওয়া ভালো ছিল। সুন্দর রমণীর কাঙ্ক্ষে ছেড়ে জীবন ধন্য করে দিত। সুন্দর রমণীর কাঙ্ক্ষে চড়তে গিয়ে জীবন চলার বাঁকে বাঁকে আমাকে এতগুলো পরীক্ষায় পাশ করা লেগেছে। যদি বলতো লাথি খাবো না, কিল খাবো না, রোদে পড়বো না, আগুনের ভিতরে যাব না, তাহলে কি সুন্দর রমণীর কাঙ্ক্ষে চড়তে পারতো? ও নদীর ঘাটের পচা মাটি থাকতো। ও রংপুরের আল্লাহর বান্দা বান্দিরা, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো, অথচ আল্লাহ যা বলেছে তা করো না, আল্লাহ যা নিষেধ করেছে তা করো না। আল্লাহ যা বলেছে তা করো না, আল্লাহ যা নিষেধ করেছে তা বেশি বেশি করো। বাস্তবে তাই না? চার দোকানে বসে থাকে, মসজিদে আজান হয়, কলার ঝাঁকে আর কয় নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, মৌলবীদের মতো এত খারাপ না। কি আছে না? কত বড় বদের বদ। ভাই আমার, তাহলে আমি যেটা বলতেছিলাম যে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন না করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হাদিস শোনাই আপনাদের, রাত বেশি হয়ে গেছে। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أوحى الله وجل إلى جبريل عليه السلام আল্লাহ পাক রব্বুল আমিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। জিবরাইল যাও, জনপদের মানুষের উপরে জমিনটা উল্টায়া জমিনের মানুষদেরকে দাফন করে দাও। এই দাফনের যে ভাবে আছে, এইভাবে ধরে জমিনটাকে কি করে দাও? উল্টায়া দাও। কাকে বললেন আল্লাহ? জিবরাইল আলাইহিস সালামকে বললেন। ভালো করে শুনুন। জিবরাইল আলাইহিস সালাম সেখানে গেলেন। قال يا ربي إن عبدك فلانا لم يعصك طرفه عين। সেখানে গিয়ে তিনি দেখলেন আল্লাহর এক বান্দা আছে, এত আবিদ, এত মুখলিস, এত পরহেজগার, দিনরাত আল্লাহর গোলামিতে লিপ্ত, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় সে আল্লাহর নাফরমানি করে না। এমন পরহেজগার বুজুর্গ মানুষ, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় আল্লাহর নাফরমানি করে নাই। জিবরিল আমিন কি অবাক হয়ে গেলেন, তাহলে এই আল্লাহর বান্দার কি হবে? জমিনের অন্য মানুষগুলো আল্লাহর নাফরমানি করেছে, এই মানুষটা তো নাফরমানি করে নাই, কেমনে মাথার উপরে জমিনটা চাপাইয়া দি। তাই তো তিনি ফিরে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আমিন ক্বালা ফাকালা আকলিফা আলাইহি ওয়া আলাইহিম। বললেন, রব্বুল আমিন তোমার একজন বান্দা আছে, এক সেকেন্ডের জন্য তোমার নাফরমানি করে নাই, ওই বান্দার উপরে জমিনটা কেমনে চাপাইয়া দি। তোমার এই বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি জানতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল ক্বালা ফাকালা আকলিফা আলাইহি ওয়া আলাইহিম। ও জিবরাইল, আমার এই দরবেশ বান্দার মাথার উপরে, আমার এই আবেদ বান্দার মাথার উপরে জমিনটা আগে চাপাইয়া দাও। এবার কার মাথার উপরে?
ওই যে দিন রাত যে আল্লাহর গোলামিতে লিপ্ত ছিল, তার অপরাধটা কি? অপরাধ হলো ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামআর ফি সাআতি কত্তুন। জমিনের মানুষেরা আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু তার হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না। জমিনের মানুষদের আল্লাহর পথে ফেরানোর জন্য চেষ্টা করে নাই। এই জন্য আল্লাহ বলছে আগে তার মাথার উপরে জমিনটা চাপাইয়া দাও। ও আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে বলি, আপনার ছেলে যদি অসুস্থ হয়, ছেলেটা অসুস্থ, আপনি কি বিছানায় রাতে আরাম করে ঘুমাতে পারেন? মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও। ডাক্তার বলেছে দেশে চিকিৎসা হবে না, বিদেশে নিতে হবে। বন্ধুর কাছে গিয়ে বলবেন কি করা যায়? বন্ধু পরামর্শ দিয়েছে ভিলরে নিয়ে যাও। এখন বাবার কাছে টাকা পয়সা বেশি নাই, ভিটে বাড়ি ছাড়া কিছুই নাই। বাবা বলবে আমার ভিটে বাড়ি চলে যায়, আমার ভিটে বাড়ি বিক্রি করে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি দেশের বাইরে নিয়ে যাব। কথা বলেন? রাস্তার পাশে ফুটপাতে কুড়ে ঘরে থাকবো, গোটা জীবন কাটাইয়া দেব, আমার ভিটে বাড়ির দরকার নাই, আমার সন্তান বেঁচে যায়। ও রংপুরের মুসলমানেরা, ইসলামের মূল স্পিরিটটা বোঝো, যে সন্তান অসুস্থ হলে তোমার রাতে ঘুম হয় না, যে সন্তানকে সুস্থ করার জন্য ভিটে বাড়ি বিক্রি করার পরিকল্পনা নিচ্ছ, অথচ তোমার এই সন্তানের চেয়েও আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসা লাগবে। সূরা তাওবা 24 নম্বর, সূরা তাওবা 8টা জিনিস অপেক্ষা 3টা জিনিসকে বেশি ভালোবাসতে হবে। সবার উপরে আল্লাহ, তার উপরে রাসূল, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করা লাগবে। তোমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই, ঘর, ব্যবসা বাণিজ্য, আত্মীয়স্বজন, তোমার দল, ভাই, তোমার নেতা কর্মী একদিকে থাকবে, আর একদিকে থাকবে তোমার আল্লাহ, তোমার রাসূল, আর একদিকে থাকবে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তুমি সবার উপরে আমি আল্লাহকে অগ্রাধিকার দিবা। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে আল্লাহর বিধান। এখন সে অসুস্থ, তোমার রাতের বেলা ঘুম হয় না, মসজিদে গিয়ে সেজদায় পড়ে কাঁদো, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করে দাও। ও রংপুরের মুসলমানেরা, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠিত হলো না। কোরআনের আইন তোমার চোখের সামনে নীরবে নির্ভীতে গুমরে গুমরে কাঁদে, তোমার রাসূলের আদর্শ পদদলিত হয়। জিহাদ এমন একটা ফরজ ইবাদত, মাজলুম অবস্থায় রয়েছে, জিহাদের কথা বললে জঙ্গি বলে জেলখানায় ঢোকানো হয়। তোমার অন্তরে এতটুকু ব্যথা লাগে না? সন্তান অসুস্থ, আল্লাহর রাসূল জীবনের বিনিময়ে সন্তানকে সুস্থ করে দাও। কোনদিন তো কথা বললেন না, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলো এদেশে কোরআনের আইন চালু করে দাও। একদিনও কি বলেছেন আল্লাহ আমারে খুব ভালো লাগছে, তুমি তো ভালো আছো, আল্লাহর ইসলাম ভালো নাই, তুমি ভালো থাকো কেমনে? এজন্য পাগলের মতো দৌড়াতে হবে। আল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই কথা বলেন না কেন? আল্লাহ প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, ইসলাম বিজয়ের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। এজন্য বসে থেকে সময় নষ্ট করা যাবে না। সন্তানকে সুস্থ করার জন্য বাবা হিসেবে তুমি যেমন দৌড়াও, আল্লাহ তুমি আল্লাহ দিন কায়েমের জন্য তোমাকে ওইভাবে দৌড়াতে হবে। হে ভাই, আমরা সেকুলারদের দেখেছি, আমরা শোনেন বাবার শাসন দেখেছি, আমার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই। আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এটা শুধু ওয়াজ মাহফিলে এসে স্লোগান দিলে হবে? আত্মশোধনের কাছে চলে যাবেন, নিকট আত্মশোধনের কাছে চলে যাবেন, মহল্লায় মহল্লায় চলে যাবেন, পারিবারিক বৈঠক করবেন, নিজের পরিবারটা ইসলাম দিয়ে সাজাবেন, সমাজে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাবেন। বা ইসলাম প্রতিষ্ঠিত হলে লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন। এই যে কয়েকদিন আগে হিন্দু নেতৃবৃন্দুর সাথে আমাদের বৈঠক হলো,
সেই বৈঠকে আমিও ছিলাম। তো হিন্দু নেতৃবৃন্দ বলতেছে, ভাই আমরা মনে করেছিলাম এদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, কোরআনের আইন যদি চালু হয়, তা আমাদের সব পিটাইয়া মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেবে, আর আমাদের মন্দিরগুলো ভেঙে দেবে, আমরা থাকতেও পারবো না, আমাদের বাড়ি ঘর থাকবে না, মন্দির থাকবে না, আমাদের ধর্ম পালনেরও কোনো সুযোগ থাকবে না। আমি বললাম, শোনো ভাই, মায়ের কোলে সন্তান যেমন নিরাপদে থাকে, এদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায়, অন্যান্য ধর্ম অবলম্বীরা কোরআনের রাষ্ট্রে তার চেয়ে বেশি নিরাপদে থাকবে। তোমরা তোমাদের মন্দিরে মূর্তি পূজা করবা, রাষ্ট্রকে জিজিয়া কর দিবা, তোমাদের ধর্ম পালনের স্বাধীনতা হবে, তোমাদের জান মালের নিরাপত্তা হবে। বলতে সেটা একটু উপলব্ধি করতে পারছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধারণা চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই বললাম, তবে রাস্তার মোড়ে মোড়ে জনগণের ঘাম ধরানো ট্যাক্সের টাকায় বাবার মূর্তি, চাচার মূর্তি, যে সমস্ত ভাস্কর্য তৈরি করা হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বুলডোজারদের ভেঙে মাটির সাথে গড়িয়ে দেশকে শিরক মুক্ত করা হবে। ভাইরা আমার, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমি যদি এখানে নামাজের ওয়াজ করতে করতে মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়, সারা রংপুরের মানুষ নামাজি হবে না। কিন্তু কোরআনের আইন চালু হলে, মসজিদে আজান হলে, এই দেউতি বাজারে একজন মুসলমান ব্যবসায়ী দোকান খুলে বেচা কেনা করতে পারবে না, তাকে নামাজে যেতে হবে। এক আসরের জামাত 4 বার 5 বার করা লাগবে। কথা বলেন না কেন? আমার ভাই নামাজি, আমার প্রতিবেশী নামাজি, আমার আত্মীয় নামাজি, আমার বউ ছেলে মেয়ে নামাজি, গোটা সমাজ নামাজের সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি যদি পর্দার ওয়াজ করতে করতে এখানে শহীদ হয়ে যাই, রংপুরের মেয়েরা মনে হয় আর বেপর্দায় রাস্তায় বের হবে না। পার্লামেন্ট আইন পাস হবে, একজন মহিলাও বেপর্দায় রাস্তায় বের হতে পারবে না। অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে একটা মেয়েও বেপর্দায় পাওয়া যাবে, লাভ হবে না? করতে হবে। একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট আর গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের হয়, যুবকেরা তার দিকে তাকাবে কিনা? আরে কথা বলে না? কিছু কিছু মুরব্বীরাও তাকাবে। ওই মেয়েটার আমল নামায় যেমন গুনাহ লেখা হবে, যারা তাকাবে তাদের আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। ওই মেয়ে শুধু একা গুনাহগার হবে না, লক্ষ লক্ষ যুবক শুধু গুনাহগার হবে না, ওই মেয়ের বাবা দায়ুস হয়ে যাবে, ওই মেয়ের স্বামী দায়ুস হয়ে যাবে, মেয়ের ভাই দায়ুস হয়ে যাবে। ও হাজী সাহেব, তুমি হজ করে এসেছ, ও মসজিদের ইমাম, তুমি কোরআনের হাফেজ হয়েছ, মানুষকে কোরআন শিক্ষা দাও। তোমার মেয়ে বউ যদি বেপরদায় চলে, আর তুমি যদি কোনো অ্যাকশনে না যাও, আসরের ময়দানে তুমি দায়ুসের কাতারে থাকবে। নবীজি আমার বলেছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কত বাবা সন্তানের মামলার আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে। বাবা সন্তানের মামলার আসামি। ওই যে মেয়েটা বেপরদায় চলেছে, ওই মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বাবার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ, আমি একদিন অঙ্কে ফেল করেছিলাম, আমার বাবা আমারে থাপ্পড় দিয়েছিল, জিদ উঠছিল, এমন ভাবে অঙ্কের পিছনে সময় দিয়েছি, জীবনে কোনোদিন অঙ্কে এ প্লাস ছাড়া পাই নাই। তা আমি বেপরদায় চলতাম, আমার বাবা যদি আমাকে থাপ্পড় দিয়ে বলতো, এই মেয়ে তোর জন্য আমি জাহান্নামী হতে পারবো না। আমার ঘরে থাকতে হলে তোমাকে পর্দার সাথে থাকতে হবে। আমার স্বামী যদি আমাকে এই কথা বলতো, আজকে আমি জাহান্নামী হতাম না। আল্লাহ আমাকে ধরো না, আমার স্বামীকে ধরো, আল্লাহ আমাকে ধরো না, আমার বাবাকে ধরো। ওই দিন সন্তানের মামলার আসামি হবে বাবা, ওই দিন স্ত্রীর মামলার আসামি হবে স্বামী। তাহলে কোরআনের আইন চালু হয়ে গেলে লক্ষ লক্ষ বাবা মা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এখন অনেক মেয়েরা চিন্তা করছে, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, হুজুররা আমাদের প্যাকেট করে ঘরের ভিতরে রেখে দেবে, আমরা লেখাপড়াও করতে পারবো না, বাজারে ঘাটেও যেতে পারবো না, বাইরে বেরোতে পারবো না। এটা ভুল কথা। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, মেয়েরা বাজারে
পর্দার সাথে কথা বলেন না কেন? এরপরে মহিলারা মনে করছে কোরআনের আইন চালু হয়ে গেলে একটু টিভি সিরিয়াল দেখতাম, এগুলো সব বন্ধ করে দেবে, কি করে সময় কাটাবো? ও মা, চিন্তা করো না, কোরআনের আইন চালু হলে ইউটিউব থাকবে, বিগ ম্যাপ থাকবে, টিভি থাকবে, সিরিয়াল থাকবে, নাটিকা থাকবে, তবে এগুলোকে আমরা একটু কালেমা পড়ে মুসলমান বানাই নেব। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে সিনেমার নাম দিছে নিষ্পাপ আসামি সারা গায়ে পাপ, আবার নাম দিছে কি নিষ্পাপ আসামি। আমরা এমন সিনেমা দেখাবো না, আমরা টিভিতে এমন নাটিকা এমন সিরিয়াল প্রচার করবো যেগুলো দেখলে মানুষের ভিতরে ইমানি চেতনা জাগ্রত হবে। যে সিনেমা নাটিকা দেখলে কবরের ভয় জাহান্নামের ভয় মানুষের অন্তরে ঢুকবে। আমরা ইউটিউবে টিভিতে এমন সঙ্গীত প্রচার করব যে সঙ্গীতের কথায় কথায় আল্লাহর হিসাব লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। ভাই, তাহলে এমন একটা সমাজকে আপনারা দেখতে চান? কারা কারা আছেন একটু হাত তুলে লাগবে, একেবারে টান টান টান। আল্লাহ, আমরা কোরআনের রাষ্ট্রের এমপি মিনিস্টার হতে চাই না, আমরা কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হতে চাই। আল্লাহ, জীবন ফুরিয়ে একদিন মরণ আসবে, এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, মরণের আগে আমাদের দু চোখে দেখার তৌফিক দিও। আমরা বলছি আমিন। আরো জোরে বলেন। কোরআনের রাজ কায়েমের আন্দোলন করবে যারা, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। মান জাআলা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনের সাথে যারা থাকবে, কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর কোরআনের সাথে যারা দুশমনি করবে, কোরআন তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। কোরআনের সাথে থাকবো না দুশমনি করব? সাথে। কোরআন হাদিস যেখানে শেষ পর্যন্ত, একেবারে মরণের আগ পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া আর পেশাদারদের দরজা বন্ধ না খোলা? জোরে বলেন। এখন বন্ধ, একজনের রহমতের দরজা খোলা। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কে আর একটা পাওয়া যাবে? আল্লাহ কেবল আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে বসেছি গুনাহ নিয়ে, গুনাহগার বানাইয়া গুনার বোঝা মাথায় দিয়া আমাদের বাড়ি পাঠাইও না। এখন আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, আল্লাহর কি কোনো ক্ষতি হবে ভাই? আল্লাহ যদি এই মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভ হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কি হচ্ছে গোলাম? কি হচ্ছে গোলাম? রাতের আধারে গুনাহ করেছো, দিনের আলোতে গুনাহ করেছো, আমাকে ডাকো গোলাম, আমাকে ডাকো। আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিন শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। বন্দুকের টাকার টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত দেওয়া হয় না। নবী আমার বলেছেন, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনারা মুকিম, আমি মুসাফির, মুকিম এবং মুসাফির মিলে হাত ওঠাবো কার কাছে? লাউ বালাগাত জুনুবুকা আলাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। ও বনি আদম, গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, এই অবস্থায় যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার রব বলছি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আরো জোরে বলেন। এ ভাই, এই মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, ফেরেশতারা আপনাদের সুসংবাদ দেবে, কুমু মাগফুরান লাকুম। আল্লাহর বান্দা এখন ওঠো, তোমাদের ক্ষমা
করে দেওয়া হয়েছে। তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করা হয়েছে। এই সুসংবাদ নিয়ে যেতেছেন না? আমরা দোয়া করে যাব। এখনই দোয়া হবে। মা নাই কাদের, বাবা নাই কাদের, একটু হাত তুলে দেখেন তো। মা নাই বাবা নাই, অধিকাংশ যারা এখানে আছেন মা নাই বাবা নাই, ও আল্লাহর বান্দারা, কোরআনের মহব্বতে যারা জান্নাতি মাহফিলে এত রাত পর্যন্ত বসে থাকলেন, মা বেঁচে থাকলে ঈদুল আজহায় একটা শাড়ি দেওয়া লাগতো কিনা? বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি কিনে দেওয়া লাগতো, বাবার ওষুধ কেনার টাকা দেওয়া লাগতো, বাবার হাত খরচ দেওয়া লাগতো। মা চলে গেছে, বাবা চলে গেছে, শাড়ি দেওয়া লাগে না, পাঞ্জাবি দেওয়া লাগে না, ওষুধ কেনার টাকা লাগে না। ও মা হারের সন্তান, বাবা হারের সন্তান, আমি মুসাফির, কোরআনের ফেরিওয়ালা, তোমাদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই রংপুরের এই গ্রামের আমবাগানে, বাইনবাগানে, গোরস্থানে যাদের মা বাবা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আজকে কোরআনুল কারীমের মাহফিলের উসিলায় যেন আমাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন আমিন। সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা সহায়, কবরে শায়িত ব্যক্তি তার চোখে সহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া, দোয়া এমন এক ম্যাগনেট পাওয়ার, দোয়ার কারণে মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। ও ভাইরা আমার, এখন আমি দোয়া করবো, রাত অনেক হয়ে গেছে, আমি বড় ক্লান্ত, কারণ অনেক দূর পথ, সেই যশোর থেকে জার্নি করে আমি আসছি। আবার আগামীকাল আমার চুয়াডাঙ্গাতে মাহফিল, এই জন্য আমি সময় নষ্ট